ঠিক না, সংস্কৃতির পার্ট, দ্যাটস ফাইন, বাট এই রাতকে উপলক্ষ করে শুধু হালুয়া রুটি খাবে, নামাজ কালামের খবর নাই, এটা কিন্তু কখনো ভালো ঠিক কাজ হইতে পারে না যুবক ভাইরা। ঠিক আছে যুবক ভাইরা? 2 নাম্বার, এই রাতে কোনো আমলকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না। এবং 3 নাম্বার হচ্ছে, এই রাতে সকলেই প্রায় একটা ভুল করে, দেখবেন যে কবরস্থান লাইটিং করে, আছে না যুবক ভাইরা? বলো বলো। লাইটিং করে, বাড়িঘর লাইটিং করে, এলাকা লাইটিং করে, আতশবাজি করে। সবে বরাতের সাথে কোনো কানেক্টিভিটি নাই। এজন্য এই রাতটা আমলের রাত, আমল রাখবো, আমল করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আমার যুবক ভাইরা, আপনাকে সবাই অ্যাক্টিভ আছেন? আপনাদের জন্য কয়েকটা কথা আমি এই মুহূর্তে বলছি। যেহেতু শবে বরাতের রাত, কথা না বললে তো আসলে হয় না, তো ওটা নিয়ে বলতে হয়েছে আমার বাধ্যতা। বাট এখন যা বলবো এটা ফর দ্য ইয়াং পিপল, স্পেশালি যুবকদের জন্য। যুবকরা আমাকে শুনতে পাচ্ছ তোমরা? তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। তোমাদের বয়স কত হবে? আমি দেখছি, ওই থামো, 15, 17, 19, 20 সকলেই আছে, তাই না? আমি ছোট্ট একটা কথা বলছি, মাথায় ঢুকায় নিয়ে যাও। আসিফ হুজুরের ছোট্ট একটা কথা, আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। যাদের বয়স এখন 15 থেকে 25 পর্যন্ত, এখানে অনেক মুরব্বীরা আছে, সিনিয়র পারসন সবাই আমার ডানে বামে আছে। আমি কথা খুব বেশি বলতে পারবো না, ছোট্ট একটা কথা বলছি। যার বয়স 15 থেকে 25 পর্যন্ত সে সুন্দর করতে পারে, তার ভবিষ্যৎটা সুন্দর হয়। এটা কিন্তু আমি আমার বাস্তবিক জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর তুমি যদি এই 15 থেকে 25 পর্যন্ত প্রেম ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাও, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? সো ফোকাস অন ইয়োর ক্যারিয়ার ফার্স্ট। নিজেকে নিজের জায়গায় উন্নত করো। আমার ডানে আছে আমার বোনেরা, আমার মায়েরা। যারা বোনেরা আছেন, যাদের বয়স 15 থেকে 25, তাদেরকে আমি একটা আবদারি করব, আপনারাও যারা আছেন, আপনারাও পর্দাশীল হন। আর বিশেষ করে যখন আপনাদের বিয়ের টাইম আসবে, মেয়েদেরকে বলছি, যুবকদের না, মেয়েদেরকে বলছি, টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা, মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল, টাকলা মাকলা কিচ্ছু মানে না, যাকে তাকে বিয়ে করে ফেলে। এ কথা কি সত্যি না মিথ্যা যুবক ভাইরা? আমি কিন্তু আই নট এগেইনস্ট অফ দেম, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। তো তারা বলে যে তার নাকি মুরব্বী আব্বারে ফিল হয়, ভাল লাগে। এই কথা শুনলে আমার একটা লজিক আসে। আপনি কি ডাক্তার করছেন নাকি আমার কথায় যুবক ভাই? আমার লজিকটা হচ্ছে, তারা বলে যে আচ্ছা আমরা, মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি, মানবতা বোধ আছে তো নাকি? দিস ইজ দেয়ার ওন লজিক, এটা তাদের একটা যুক্তির কথা। তো আমারও একটা লজিক আছে। যুবকরা তোমরা যদি একমত হও, তাহলে একমত না ঠিক বলবো আগে, আমি এখন বলতে হবে না, আগে বলি, লেট মি টক। আচ্ছা, তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি, তুমি টাকাওয়ালার প্রতি কেন আসে? এই যে গরিবগুলো মুরব্বী আব্বাজানরা আছে, এদের প্রতি তোমার ভালোবাসা থাকে না কেন? বিয়ে করতে মন চায় না কেন? বলো 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 বলো। ও, সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ার প্রতি নাকি? হাতে বুঝতে আমাদের বাকি নাই, বিয়ের একটাই কারণ টাকা, নাথিং এলস, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বোনেরা প্লিজ, আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে। এই জন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে? হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم فاظفر بذات الدين تربت يدك. Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা আগে গুরুত্ব দিও না, স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না, আগে দেখো তার চরিত্র কেমন। যার চরিত্র ভালো হবে, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে যুবক ভাইরা, ঠিক না বল? আল্লাহ যুবকদেরকে, মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মায়ের কথা আর কি বলবো, বললে তো অনেকে রাগ করবেন, তাই আর বললাম না আজকে। মায়েরাই মেয়েদের মাইন্ডসেট নষ্ট করে দেয়।
বলে শোন, আমার বাড়ির জামাই যে হবে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে। আর আমি খুব খেয়াল করেছি, যুবক বাড়ির দিকে তাকাও, সরকারি চাকরিজীবী ছেলে যদি হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে, আর মা বলে তুই চালিয়ে যা, मैं तुम्हारे साथ हमेशा हूं, हमेशा के लिए हूं। ছি 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 ছি। কেন? সরকারি চাকরি আছে। সরকারি চাকরি জীবনে আসল কিছু নয়। একজন সরকারি চাকরিজীবী মাঝে মাঝে 1 লাখ কামায়, আর একজন ব্যবসায়ী মাসে 10 লাখ টাকাও ইনকাম করতে পারে। যুবক ভাই, আমি কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, বাট মাথায় রাখবেন আমার মায়েরা, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। মেয়েদেরকে আমি বড্ড সম্মান করি, বাট আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকের যৌবন নষ্ট হচ্ছে। মেয়ের মাও চায় টাকা, মেয়ের বাপও চায় টাকা 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 চায়। আল্লাহ হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমি যে ছোট্ট কথা বললাম ভূমিকা, আপনারা কি রাগটা করছেন নাকি বলেন? আল্লাহ আমাদেরকে যেন সঠিক কথাটা বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। আজকে আমরা কোরআন থেকে নির্ধারিত একটি সূরার তাফসীর পেশ করব। তবে আমি একটু আমার পকেটটা চেক করে নিই। আমি তো মানিকগঞ্জে এখানে প্রথম আসছি, এই মাঠে টাকা পয়সা আমার কাছে বেশি নাই, তাও চেক করতে হবে আর কি। আপনারা দেখেন না, আমি দেখছি। আচ্ছা, যা আছে আমি সামনেই রাখছি, বেশি নাই, কারণ কিছু টাকা নিয়ে আসলাম, তেল ভরছি তো, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, যা আছে খুব বেশি নাই। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যদি আজকের প্রোগ্রামে এই মানিকগঞ্জের মানুষের কোনো একজন মানুষ আমার তাফসীরের মূল বিষয়টা শেষে গিয়ে বলতে পারে, আমার প্রশ্ন অনুযায়ী তাকে আমি আজকে পুরস্কৃত করব আমার মানি ব্যাগ থেকে। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে ওয়াজটা শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে। তো দিলের কানটা খাড়া করুন। এখন যা বলবো তাফসীর ভিত্তিক কথা হবে, ডান বামের কোনো কথা হবে না। আমি একজন যুবক যেখানে তাকবীর দিয়েছো, একজন এখান থেকে তাকবীর দিয়েছিল, তুমি আরেকবার তাকবীর দাও, দাও তাকবীর দাও একটা। আপনার বিয়ে হয়েছে? গায়ে জোর কি রে ভাই, সেই লেভেলের জোর। এবার আমার সঙ্গে একবার দিবেন, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the Jahannam. Today our central theme, our subject matter is hellfire. আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। যুবক ভাইরা সবাই বলো, মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এই তো আওয়াজ, আবার বলো, নাম কি? কিছু প্রশ্ন করে জবাব দিবেন। কিয়ামতের দিবসে মানুষ হবে 2 ভাগে বিভক্ত। বলতে পারবেন কারা কারা? এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে, এটারও দলিল কোরআনে। যুবক ভাইরা বলো, আছে না নাই? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. আল্লাহ তাআলা বলছেন, এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব শুনি একটু। জান্নাতে যাবেন, তাও মন খুলে কইতে পারলেন না? জাহান্নামে যাবেন না জান্নাতে? জাহান্নামের সম্মান আর জান্নাতের সম্মান কখনো কি এক হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না।
যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আমি পুরো আলোচনার 4টা ভূমিকা দিচ্ছি, বলেন কয়টা? পুরস্কার পেতে সুবিধা হবে তাহলে। এক, নাম্বার 1, হাউ উইল বি দ্য হেল ফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে হবে কেমন? নাম্বার 1। নাম্বার 2, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপ হবে কত ভয়ঙ্কর, আমরা হাদিস জানবো। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এটা আমরা জানবো নাম্বার 3-তে। অ্যান্ড ফাইনালি, লাস্টলি, we will talk about the matter which is related with paradise and hellfire. That means who will enter in the paradise and who will enter in the hellfire. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আসতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, যারা বেনামাজি সুদখোর মদখোর হবে যারা, তাদেরকে এই জাহান্নামে অবস্থান দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। When the people of hell